মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করেছে সাভার গণপূর্ত বিভাগ। এদিকে বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে শেষ হয়েছে ৩ বাহিনীর যৌথ মহড়াও। ৫৪তম বিজয় দিবস উদযাপন ঘিরে সৌধ প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। প্রতিবারের মতো এবারও ২ সপ্তাহ ধরে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত বিভাগের কর্মীদের পরিশ্রমে সৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ। সিসিটিভি স্থাপন, ধোয়া মোছা শেষে হাঁটার পথ, সিঁড়িসহ অন্যান্য স্থাপনায় পড়েছে রং তুলির আঁচড়। বাহারি ফুলে ফুলে ঢেকে দেওয়া হয়েছে পুরো সৌধ এলাকা। এ কাজে নিয়োজিত রয়েছেন কয়েক হাজার শ্রমিক। ১৬ই ডিসেম্বরের জন্য যে কাজগুলো করার প্রয়োজন সেগুলো আমি সম্পূর্ণ সমাধা করছি। পুরানো যত রং ছিল এগুলা কাইচা কুইচা উঠায়া সুন্দর করে আনাচে কানাচে যত জায়গায় আছে সম্পূর্ণ কাজ অল ক্লিয়ার হয়ে গেছে। বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। মহান বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। যারা এখানে যাবেন ভিভিআইপি তাদের নিরাপত্তাটা মাথায় রেখে আমরা পুরো ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানে সিসিটিভি কাভারেজ থাকবে, সিসিটিভির কন্ট্রোল রুম থাকবে, ৩০০০ জনের অফিসার ফোর্স মোতায়েন থাকবে। এর মধ্যে থাকবে পুরো পোশাকে, কিছু সাদা পোশাকে এবং কিছু থাকবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায়। ১৬ই ডিসেম্বর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। দীপ্ত বার্তা কক্ষ।